হ্যালো বন্ধুরা, আমি টুম্পা। তো আজকে তোমাদের জন্য একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। বড় ভিডিও আমি এডিট করতে পারছি না, তো তার জন্য দিতে পারছি না। যাই হোক, কালকে ছুটি রয়েছে, তো তার জন্য আজকে ডিউটি থেকে এসে সব কাজ বাজ সেরে নিচ্ছি। এদিকে বালিশের কভারটা পরিয়ে নিলাম, আর বিছানাটা আগেই গুছিয়ে নিয়েছিলাম। আর আজকে অনেক কাজ বাজ করেছি, মানে শুরু করেছিলাম 5:30 থেকে, আর শেষ করেছি রাত্রে 11টা ওই 15-20-তে। মানে বুঝতে পারছো টানা কত ঘন্টা কাজ করেছি। মানে আজকে ঘরটা খুব ভালোভাবে ঠিক করেছিলাম, মানে রান্নাঘরে আমাদের ককরোচ হয়ে গেছে, তো তার জন্যই আসলে আমরা প্রচণ্ড টর্চার করে বেঙ্গালুরে, তো তার জন্যই ঘরটা পুরো পরিষ্কার করেছিলাম। তারপরে করেছিলাম, মানে কেমিক্যাল মারা হয়েছিল, তো তার জন্যই মানে ঘরটা পুরো পরিষ্কার করতে হয়েছিল। তো যাই হোক, তারপরে এদিকে দেখো সব কিছু আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এই জায়গাটা তো সবসময় পরিষ্কার করতে হয়, তো পরিষ্কার করে নিয়েছি। তারপরে এদিকে সব জাবড়া জুবড়ি সব কিছু এখানে রেখে দিয়েছি। আর কাপড় কাচতে হবে, তো তার জন্য সব কাপড়গুলো বের করে নিচ্ছি। আর ডিউটি থেকে এসে ড্রেসও চেঞ্জ করিনি, ড্রেস চেঞ্জ না করেই কাজে লেগে পড়েছি। না হলে ড্রেস চেঞ্জ করলে না, মানে কি বলবো, এরকম লাগে একটু রেস্ট করি, টায়ার্ড লাগে প্রচণ্ড, তো তার জন্য আর ড্রেস চেঞ্জ করিনি। আর আমি এই ভিডিওতে একটা জিনিস দেখতে পাচ্ছি, আমার লাঞ্চ বক্সটা। তো সেদিন যখন রান্নাঘরটা পরিষ্কার করা হয়েছিল, তখন আমার লাঞ্চ বক্সটা ওরা কাচড়ার মধ্যে ফেলে দিয়েছে, মানে জাবড়ার মধ্যে ফেলে দিয়েছিল। ওরা মনে হচ্ছে জাবড়া, মানে সব কিছু এক জায়গাতে করা ছিল, তো জাবড়া যেগুলো ছিল সব কিছু ফেলে দিয়েছিলাম। মানে অনেক ভালো ভালো জিনিসও ফেলে দিয়েছি, ঘরে রাখার জায়গা নেই তার জন্য। আর ওরা ভেবেছে আমার ব্যাগটা ওরা ফেলে দিয়েছে। এখন ভিডিওটা দেখে মনে পড়ে। যাই হোক, তারপরে কাপড় সবগুলো নিয়ে বাথরুমে রেখে দিলাম। এখন কাচবো না, পরে কাচবো। সব কাজ বাজ আগে করে নিই, না হলে অনেকটা লেট হয়ে যাবে। কাপড়টা পরে কাচলে অসুবিধা হবে না। তো তারপরে এদিকে দেখো ঘর দোয়ার সব কিছু গুছিয়ে নিয়েছি। তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি, যেহেতু আমি কাজ করছিলাম, তো তার জন্য এই ওয়ালটা পুরো পরিষ্কার করেছি, এই রেকটা পুরো ধুয়েছি, আর এই জায়গাটা পরিষ্কার করেছি। মানে প্রচণ্ড নোংরা হয়েছিল, অনেক দিন থেকে পরিষ্কার করবো বলে পরিষ্কার করা হয়নি। তো তারপরে চিকেন নিয়ে এসেছিল আমার ভাই, বলে এত কাজ বাজ করেছি, চিকেন তো খেতেই হবে। তারপরে একটু নামজপ করলাম। আর এদিকে দেখো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছিলাম, মানে আমি যখন পালিয়ে এসেছিলাম, তখন এই ফোনটা দিয়ে আমি কথা বলে আমার বরের সাথে পালিয়ে এসেছিলাম। আর এদিকে দেখো আমার বর কি নোটাঙ্কি করছে, মানে এই ফোনটাতে কোনো কিছু নেই, ব্যাটারি নেই, ডিসপ্লে নেই, কোনো কিছু নেই, তাও নোটাঙ্কি করছে, ফোনে কথা বলছে, ফোন কাটছে, এরকম আমাকে দেখাচ্ছে। মানে একটু বদমাশি করছিল। যাই হোক, তারপরে এদিকে দেখো গিয়েছিলাম পার্কে একটু বসেছিলাম। আর আজকের দিনটা আমাদের এভাবে কাটলো, মানে ছুটির দিনটা। তো ছুটির দিনে আর কোনো কিছু ভিডিও করিনি।